পর্যায় সারণীর দিকে তাকালে কিছু মৌল চোখে পড়ে, যাদের মধ্যে যেন একটা রহস্যময় দ্বৈত চরিত্র আছে। ভাবুন তো, একদিকে এরা বিশাল বিশাল শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি, আবার অন্যদিকে আমাদের চারপাশের পৃথিবীকে রাঙিয়ে তুলছে হাজারো রঙে। তো চলুন আজ এই অসাধারণ মৌলগুলোর একদম ভেতরে ঢুমেরে আসা যাক। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না, যে কিভাবে একই মৌল যারা কিনা ইন্ডাস্ট্রি চালায় তারাই আবার প্রকৃতির এত এত সুন্দর রঙের উৎস হতে পারে। এই পুরো আলোচনায় আমরা এই রহস্যের দুটো দিকেই এক এক করে দেখব। অবস্থান্তর ধাতুর প্রথম যে সুপার পাওয়ারের কথা বলবো সেটা হলো প্রভাবন, মানে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বহুগুণে বাড়িয়ে দেওয়ার এক অবিশ্বাস্য ক্ষমতা। ব্যাপারটা অনেকটা আণবিক পর্যায়ে চলা এক দক্ষ কর্মশালার মতো। এই অসাধারণ ক্ষমতার মূল চাবিকাঠি হল অধিশোষণ বা অ্যাবজর্পশন। এখানে একটা জিনিস খেয়াল রাখা খুব দরকারি, এটা কিন্তু শোষণ বা অ্যাবজর্পশন না। শোষণ মানে তো ভেতরে ঢুকে যাওয়া, আর অধিশোষণ হল শুধু ওপরের স্তরে বা পৃষ্ঠতলে আলতো করে লেগে থাকা। এখন প্রশ্ন হল, অবস্থান্তর ধাতুগুলোই কেন এত ভালো প্রভাবক? কারণটা কিন্তু বেশ মজার। আসলে ওদের ইলেকট্রন বিন্যাসে কিছু ডি অরবিটাল ফাঁকা থাকে, আর এই ফাঁকা জায়গাগুলোই একটা পারফেক্ট ওয়ার্কবেঞ্চ বা কাজের জায়গার মতো কাজ করে, যেখানে অন্য বিক্রিয়ক অণুগুলো এসে বসতে পারে আর নিজেদের মধ্যে সহজে বিক্রিয়া করতে পারে। এই পুরো কাজটা মানে প্রভাবন মূলত 4টা সহজ ধাপে ঘটে। প্রথমে কি হয়, বিক্রিয়ক অণুগুলো ধরুন A2 আর B2 ধাতুর পৃষ্ঠতলে এসে আটকে যায়। এরপর ওদের নিজেদের ভেতরের বন্ধনগুলো একটু দুর্বল হয়ে পড়ে আর একটা অস্থায়ী জটিল যৌগ তৈরি হয়। তৃতীয় ধাপে এই জটিল যৌগটা ভেঙে গিয়ে একদম নতুন উৎপাদ, ধরা যাক AB, তৈরি হতে থাকে। আর একদম শেষে এই নতুন উৎপাদ অণুগুলো প্রভাবকের পৃষ্ঠ ছেড়ে বেরিয়ে যায়, আর প্রভাবকটা আবার নতুন একটা বিক্রিয়ার জন্য রেডি হয়ে যায়। আর এটা কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা কোনো তত্ত্ব নয়, এর বাস্তব প্রয়োগ আমাদের জীবনটাকেই বদলে দিয়েছে। যেমন ধরুন, হেবার পদ্ধতিতে যে অ্যামোনিয়া তৈরি হয় সেখানে আয়রনকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, আর এই অ্যামোনিয়া হলো সার এবং আরও অনেক জরুরি শিল্পপণ্যের মূল ভিত্তি। সত্যি বলতে, আয়রন প্রভাবক না থাকলে আজকের আধুনিক কৃষি প্রায় অসম্ভব ছিল। আচ্ছা, চলুন এবার অবস্থান্তর ধাতুর দ্বিতীয় রহস্যময় শক্তির দিকে তাকানো যাক। আর সেটা হলো এদের উজ্জ্বল আর বিধবিধ রঙের যৌগ তৈরি করার অসাধারণ ক্ষমতা। দেখুন, বিভিন্ন অবস্থান্তর ধাতুর আয়ন কত রকমের রঙের হতে পারে, এটা সত্যিই অবাক করার মতো। কপার সালফেটের সেই চেনা নীল রং থেকে শুরু করে আয়রনের সবুজ বা হলদি আভা, এই সব কিছুর পেছনেই কিন্তু আছে অবস্থান্তর ধাতুর কারসাজি। কিন্তু মূল প্রশ্নটা হলো, এই রঙগুলো আখির আসে কোথা থেকে? এর উত্তরটা লুকিয়ে আছে ক্রিস্টাল ফিল্ড থিওরি নামের একটা ধারণার মধ্যে। দেখুন, যখন একটা অবস্থান্তর ধাতুর পরমাণু একা একা থাকে তখন তার 5টা ডি অরবিটালের শক্তি একই লেভেলে থাকে। একে বলা হয় ডিজেনারেট অবস্থা। কিন্তু যেই মুহূর্তে এটা অন্য কোনো অণুর সাথে মিলে যৌগ তৈরি করে, তখন এই অরবিটালগুলোর শক্তি আর সমান থাকে না। তখন ওরা দুটো আলাদা শক্তি স্তরে ভাগ হয়ে যায়, আর এই অবস্থাটাকেই বলা হয় নন ডিজেনারেট অবস্থা। এই যে দুটো ভিন্ন শক্তিস্তর তৈরি হল, রঙের খেলার শুরু কিন্তু ঠিক এখানেই। যখন সাদা আলো মানে সূর্যের আলো এই যৌগের ওপরে এসে পড়ে, তখন একটা ইলেকট্রন সেই আলোর একটা নির্দিষ্ট রঙের শক্তিকে শুষে নেয়, আর সেই শক্তিটা নিয়ে সে নিচের স্তর থেকে ওপরের স্তরে লাফ দেয়। এখন আলো থেকে তো একটা রং শোষিত হয়ে গেল, তাই না? বাকি যে রঙগুলো রয়ে গেল সেগুলোই প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, আর আমরা যৌগটাকে ঠিক সেই রঙেরই দেখি। এই ব্যাপারটাকে বলা হয় সম্পূরক রং। যেমন ধরুন, যদি কোনো একটা যৌগ সবুজ রংটা শোষণ করে নেয়, তাহলে আমরা তাকে দেখব তার ঠিক উল্টো বা সম্পূরক রং, অর্থাৎ বেগুনি লাল। একইভাবে যদি সে নীল রং শোষণ করে, তাহলে আমরা তাকে কমলা রঙে দেখব। রঙের পেছনের বিজ্ঞানটা আসলে এতটাই সহজ আর সুন্দর। কিন্তু কোন যৌগটা ঠিক কোন রঙের হবে সেটা আবার নির্ভর করে লিগেন্ডের ওপর। লিগেন্ড মানে হলো সেই অণুটা যেটা ধাতব আয়নের সাথে যুক্ত হচ্ছে। জলের মতো দুর্বল লিগেন্ডগুলো শক্তিস্তরের মধ্যে খুব অল্প পার্থক্য তৈরি করে, তাই রঙগুলো বেশ হালকা হয়। অন্যদিকে সায়ানাইডের মতো শক্তিশালী লিগেন্ডগুলো অনেক বড় একটা পার্থক্য তৈরি করে, যার ফলে অনেক গাঢ় আর উজ্জ্বল রং দেখা যায়। তাহলে আমরা দুটো একদম আলাদা ক্ষমতা দেখলাম, একটা হলো প্রভাবন, আরেকটা হলো রং তৈরি করা। এখন সময় হয়েছে এই দুটো আপাত ভিন্ন ক্ষমতার পেছনের আসল যোগসূত্রটা খুঁজে বের করার। ঠিক তাই, দুটি একেবারে ভিন্ন শক্তি, একটার প্রয়োগ শিল্প কারখানায়, অন্যটার দেখা মেলে চিত্রকরের ক্যানভাসে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি,
এই দুটো ক্ষমতার উৎস একটাই, আর সেই উৎসটা কি সেটাই হলো আসল রহস্য। আর সেই রহস্যটা হলো অবস্থানান্তর ধাতুগুলোর আংশিকভাবে পূর্ণ ডি অরবিটাল। প্রভাবনের সময় এই অপূর্ণ ডি অরবিটালগুলোই সেই ফাঁকা ওয়ার্কবেঞ্চ হিসেবে কাজ করে, আবার রঙের ক্ষেত্রে এই একই অরবিটালগুলি দুটো স্তরে ভাগ হয়ে ইলেকট্রনগুলোকে আলো শোষণ করে লাভ দেওয়ার সুযোগটা করে দেয়। ভাবা যায় একই বৈশিষ্ট্য, অথচ তার দুটো কি অসাধারণ ভিন্ন প্রকাশ। তাহলে বোঝাই যাচ্ছে পর্যায় সারণীর এই মৌলগুলোর একটা ছোট্ট বৈশিষ্ট্য, অর্থাৎ তাদের ডি অরবিটাল আমাদের পৃথিবীতে কত বড় আর বৈচিত্র্যময় প্রভাব ফেলতে পারে। এটা আমাদের সত্যি ভাবতে বাধ্য করে যে প্রকৃতির এই অতি ক্ষুদ্র কণার ভেতরে আরও কত শত অজানা রহস্য হয়তো আমাদের জানার অপেক্ষায় লুকিয়ে আছে।